নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংসর দুর্দান্ত একটি রেসিপি। সবথেকে সহজভাবে কিভাবে বানানো যায়, কিন্তু সবথেকে টেস্টি একটি রেসিপি। তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে একটা হাঁসের মাংস এইভাবে ছোট ছোট করে কাটিয়ে এনেছি। মাংসটা আমি দোকান থেকেই কাটিয়ে এনেছি। হাঁসের মাংসটা যত ছোট করে পিস করা হয় ততই কিন্তু টেস্টি হয়। তো মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো সর্ষের তেল। এই নুন, হলুদ আর সর্ষের তেলটা দিয়ে প্রথমে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। এখনই কিন্তু আমি মশলা ব্যবহার করব না, একদম অন্য রকম, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তোমরা দেখো কিভাবে আমি বানাই। এবারে মাংসটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম আধ ঘন্টা পরে। এবারে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ জিরে বাটা, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি, প্রায় 3 টেবিল চামচের মতো আদা বাটা, 3 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। তো সব মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে সব শেষে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি শেষেই দিচ্ছি, ঝালটা একটু বেশি করেই দিতে হবে। হাঁসের মাংসতে যেহেতু অনেক তেল থাকে, সেই জন্য ঝালটা একটু বেশি করে না দিলে টেস্টটা ঠিকঠাক আসবে না। এবারে কেউ যদি মনে করো ঝালটা কম খাবে, তো ঝালটা কম দিতে পারো, যার যার ইচ্ছা অনুযায়ী পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবে। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম। এখন আমি আরও 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব মাংসটাকে। তো ফিরে এলাম আরও 15 মিনিট পরে। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 100 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। তেলটা গরম হওয়ার পরে এবারে আলুগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা ভাজার সময় কিন্তু জালটা একটু আস্তেই দিতে হবে। তোমরা যারা গ্যাসে করবে, তারা গ্যাসের ফ্লেমটা একটু লোতে দেবে, তাতে করে আলুটা খুব সুন্দর ভাজা হবে। তো আলুটা একদিকটা ভাজা হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসছে। এবারে আলুগুলোকে আমি উঠিয়ে নেব। এবারে ফোড়নে আমি দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি 25 থেকে 30 সেকেন্ড মতো অপেক্ষা করব, যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 250 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন সাইডে বা নিচ থেকে পুড়ে না যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। এই হাঁসের মাংসটা রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো মাংস থেকে দেখো হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2
2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটু নেড়ে দেব। আবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসটা কিন্তু ঢেকে ঢেকে কষাতে হবে। তো দেখো কত সুন্দর তেল বেরিয়েছে মাংস থেকে। আমি মোটামুটি 8 থেকে 10 বার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়েছিলাম। তো মাংসটা মোটামুটি কষা হওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে একবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। কত সুন্দর একটা কালার এসছে, তোমরা শুধু দেখো। তো মাংসটা কষানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। হাঁসের মাংসতে জলটা একটু বেশিই দিতে হবে, কেননা এটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে অন্যান্য মাংসর থেকে। তো জলটা দেওয়ার পরে একবার একটু ভালো করে নেড়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনাটা দেওয়ার সময় সাইড থেকে অনেকটা তেল উঠে এসেছিল, তো সেই টাইমে একটু নামিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে ঢাকনাটা ভালোভাবে দিয়ে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা একবার খুলে নিচ্ছি। এবারে মাংসটা একবার একটু নেড়ে দেব। তোমরা অনেকেই হয়তো অনেকভাবে হাঁসের মাংস রান্নাটা করে থাকবে, কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে, অন্যরকম একটা টেস্ট হয়। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে, এতটাই ভালো হয়। তো একবার নাড়ার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। মাংসটা আমি এইভাবে ঢেকে ঢেকেই রান্না করব, তাতে করে খুব সুন্দর সেদ্ধ হবে। তো 5 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবারে আমি দিয়ে দিলাম বাটা গরম মশলা। গোটা গরম মশলা আমি এখানে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় গোটা গরম মশলা বেটে দিলে বেশি টেস্ট হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো গরম মশলাটা দেওয়ার পরে একবার খুব ভালো করে নেড়ে দিলাম, সব জায়গা যাতে সমানভাবে মিশে যায়। গরম মশলাটা দিয়ে মেশানোর পরে আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। তো ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। তোমরা দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, খুব বেশি ঝোলও হবে না, একদম শুকনো শুকনোও হবে না। তো ঢাকনাটা খোলার পরে আমি একবার নেড়ে দিচ্ছি। তোমরা শুধু একবার জাস্ট দেখো কি দারুণ কালার এসছে। তো আরও একবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো মাংস থেকে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মাংসটা একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মাংসর কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে এক্ষুনি। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যারা দেখলে শেষ পর্যন্ত, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।